ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ.বি. ইয়েটসের লেখা অর্থাৎ দ্বিতীয়বার প্রত্যাবর্তন। তো এই কবিতাটা প্রত্যেকটা লাইন বাই লাইন আজকের আমরা বুঝে নেব। তো এই কবিতাটা যখন লেখা হয়েছিল, কবি তখন দেখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ যে চিত্র, সেই চিত্রের উপর যেন কবি এটা আশা করেছেন যে কেউ না কেউ আসবে ভগবানের অবতার রূপে, বা যীশু খ্রিস্ট আসবে, তিনি এসে এই সমস্ত কিছু যেন আবার সব সমাধান করে দেবে। তো দেখো কবিতাটা শুরু করা যাক। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার, চক্রাকারে ঘুরতে ঘুরতে প্রসারিত হতে হতে ওপরের দিকে উঠে যাচ্ছে। ওয়াইডেনিং মানে প্রসারিত হওয়া, গিয়ার কথাটার অর্থ হচ্ছে চক্রাকারে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাওয়া। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন কথাটা অর্থ হচ্ছে বাজ পাখি, এবং ফ্যালকনার কথাটা অর্থ হচ্ছে বাজ পাখির যে প্রভু, অর্থাৎ যে বাজ পাখিকে ট্রেনিং দেয়। তো বলছে যে ফ্যালকন অর্থাৎ বাজ পাখি যেন তার প্রভুর কথাও শুনছে না। এখানে ফ্যালকনারকে কবি সিম্বলাইজ করেছে, ফ্যালকনার হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বর, আর ফ্যালকন হচ্ছে যে মানুষ জাতি, অর্থাৎ মানুষ জাতি যেন দিশেহারা হয়ে ঘুরপাক খাচ্ছে এবং প্রভু এবং অনুগতের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সব কিছুই যেন ভেঙে পড়েছে এবং কেন্দ্র আর কোনো কিছু যেন ধরে রাখতে পারছে না। তো এখানে সেন্টার কথাটা অর্থাৎ গড, অর্থাৎ ভগবান যেন মানুষকে আর ধরে রাখতে পারছে না। মানুষের মধ্যে সেই বিশ্বাস, ভালোবাসা, সেই যে ঐক্যতা, সেটা যেন আর ধরে রাখতে পারছে না। এখন মানুষের মধ্যে রাগ, হিংসা, মারামারি, যুদ্ধ ইত্যাদি যেন লেগেই রয়েছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে মেয়ার কথার অর্থ হচ্ছে শুধুমাত্র যেন অ্যানার্কি কথাটার অর্থ হলো অরাজকতা, অর্থাৎ দেশে অর্থাৎ সারা বিশ্বে যেন অরাজকতার সৃষ্টি হয়েছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার, চারিদিকে যেন এক প্রবল রক্তস্রোত প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কবি এখানে কি বলছে যে প্রথম বিশ্বযুদ্ধের সেই যে ভয়ানক রক্তপাত এবং হিংস্রতার কথা এখানে কবি উল্লেখ করেছেন। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, অর্থাৎ সেরিমনি অফ ইনোসেন্স কথার অর্থ হলো পবিত্রতার যে উদযাপন, অর্থাৎ যা কিছু নিষ্পাপ, যা কিছু অতি সহজ সরল, এই হিংসার স্রোতে যেন সব কিছু ডুবে গেছে। দ্য ওয়েস্ট ল্যাক অফ অল কনভিকশনস while the worst are full of passionate intensity, অর্থাৎ যারা শ্রেষ্ঠ, অর্থাৎ দ্য বেস্ট ল্যাক অফ অল কনভিকশনস while the worst, অর্থাৎ যারা শ্রেষ্ঠ বা যারা বেস্ট, তারা যেন সব বিশ্বাস থেকে হারিয়ে ফেলেছে, সমস্ত বিশ্বাস তাদের মধ্যে হারিয়ে গেছে। তো এখানে কনভিকশন কথার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অথচ দেখো while the worst are full of passionate intensity, অথচ যারা খুবই খারাপ, আজ তারা কী করছে, প্রবল উৎসাহে উল্লাসে পরিপূর্ণ হয়ে খারাপ কাজ করে চলেছে। অর্থাৎ যারা খারাপ তারা কিন্তু অতি আনন্দে উল্লাসে যেন তারা সেই খারাপ কাজগুলো করেই চলেছে, এবং যারা ভালো তারা কি করছে, তাদের মধ্যে যেন সেই বিশ্বাসটা নেই, তাদের মধ্যে সেই বিশ্বাস ভালোবাসা সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তো এটা ছিল প্যারা নাম্বার 1। এরপরে দেখে নেব প্যারা নাম্বার 2। প্যারা নাম্বার 2তে দেখো কবি এরপর তার মনের ইচ্ছা প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, হ্যাঁ নিশ্চিতভাবে এবার বোধহয় কিছু একটা পরিবর্তন হতে চলেছে, এটা কবি আশা করছেন যে এবার নিশ্চয়ই কোনো কিছু একটা পরিবর্তন হতে চলেছে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে এবার যিশুর পৃথিবীতে আসার আবার সময় চলে এসেছে। অর্থাৎ যিশু এবার আসবে, কেন না শান্তি এবং ন্যায় আবার ফিরিয়ে আনবে, এবং পাপীদেরকে তিনি অবশ্যই শাস্তি দেবেন। এটা হচ্ছে কবি নিজে নিজে ভাবছে যে এবার যিশু খ্রিস্টের আসার সময় হয়ে গেছে। দ্য সেকেন্ড কামিং hardly are those words out when a vast image out of
স্পিরিচুয়াস মুন্ডি। কবি যখনই বলছেন যে দ্বিতীয় প্রত্যাবর্তন, ঠিক যখনই কথাটা তার কবির মুখ থেকে বেরিয়ে এসেছে, এমন সময়ে কবির মানস চক্ষে যেন একটা স্পিরিচুয়াস মুন্ডি বেরিয়ে আসছে। এবং স্পিরিচুয়াস মুন্ডি হচ্ছে একটা বিশাল মূর্তি, সেটা কবির মানস চক্ষে যেন হানা দিচ্ছে বা কবি দেখতে পাচ্ছে, ট্রাভেলস মাই সাইট। এবং সেই দৃশ্যটা যেন কবির দৃষ্টিকে বিভ্রান্ত করছে, বিরক্ত করছে, তাকে অস্বস্তি করে তুলছে। Somewhere in sands of the desert is safe with lion body and the head of a man। অর্থাৎ কবি স্পিরিচুয়াস মুন্ডি বলতে কি বলেছে, যে কোনো মরুভূমিতে থাকা বালুরাশির মধ্যে, অর্থাৎ বালুরাশি অর্থাৎ বালি অর্থাৎ মরুভূমিতে বালুরাশির মধ্যে যেন একটা অদ্ভুত প্রাণী, যার দেহটি সিংহের মতো কিন্তু মুখটা যেন মানুষের মতো, এরকম একটা ভয়ঙ্কর প্রাণী তিনি যেন তার মানুষ চক্ষে দেখতে পাচ্ছেন। এবং এটাকে কি বলা হচ্ছে, যে ইজিপ্টের যে দ্য গ্রেট ফিংস নামে একটি পাথরের মূর্তি রয়েছে, তো তার এরকম সিংহের মতো শরীর এবং মানুষের মতো মুখ, এরকম একটা ছবি তিনি এখানে তুলে ধরেছেন। অর্থাৎ এখানে একটু স্পিরিচুয়াস মন্ডি কথার অর্থে একটু ডিসকাস করে দিই, যে ওয়ার্ল্ড স্পিরিটস অর্থাৎ বিশ্বের আত্মা, অর্থাৎ বিশ্বের সব মানুষের চিন্তা ও চেতনা এই সংগ্রহশালা অর্থাৎ এই স্পিরিচুয়াস মন্ডির মধ্যে যেন সংগ্রহ রয়েছে, এবং কবির মানসচক্ষেও যেন সেই দৃশ্যটি ভেসে উঠেছে। তার পরের লাইনে কবি বলছেন, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। সেই পশুটার দৃষ্টি যেন শূন্য এবং নির্দয়, নিষ্ঠুর, যার মধ্যে কোনো করুণা নেই, কোনো আবেগ নেই, কোনো সহানুভূতিও নেই, ঠিক যেন সূর্যের মতো। অর্থাৎ সূর্য যেমন কারুর কোনো দুঃখ বেদনা না দেখে সে তার উত্তাপ কিরণ সে দিয়েই চলে, ঠিক সেরকম যেন সেই পশুটার মধ্যে কোনো দয়া মায়া বলে কোনো কিচ্ছু নেই। ইজ মুভিং ইটস স্লোস থিংস থাইস while all about it। এবং সে কী করছে, তার এই দয়া মায়াহীন মূর্তিটা যখন সে আস্তে আস্তে তার পা দিয়ে অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে চলেছে তার চারপাশে, এবং while all about it real shadows of the indignant desert birds। এবং যখন সে চারপাশে ঘুরপাক খাচ্ছে, তখন কী হচ্ছে, মরুভূমির যে কিছু পাখি, মরুভূমি ওই শুষ্ক অঞ্চল থাকা পাখিগুলো কী হচ্ছে, তারা ভয় পেয়ে যাচ্ছে এবং তারাও অস্থির হয়ে ওই মূর্তিটার পাশে সব উড়ে বেড়াচ্ছে, এবং তার ছায়া, ওই পাখিগুলোর ছায়া যেন ওই মূর্তিটার উপর পড়ছে, অর্থাৎ চারপাশে মূর্তিটার উপর ঘুরছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। ঠিক তার পর মুহূর্তেই কবির চোখে যেন এক অন্ধকার নেমে, অর্থাৎ কবি আর মানুষ চোখে সেই মূর্তিটাকে আর দেখতেই পাচ্ছে না। এখন সে কি দেখছে, এখন যেন সে দেখছে বিংশ শতাব্দীর শান্তির ঘুম যেন ভেঙে গেছে কোনো এক দুঃস্বপ্নে দুলতে থাকা বা আন্দোলিত হতে থাকা কোনো দোলনার কারণে। এখানে নাইটমেয়ার কথার অর্থ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, এবং রকিং ক্র্যাডল হচ্ছে তৎকালীন যে মানবজাতি, অর্থাৎ তৎকালীন মানবজাতির যে স্বপ্ন, অর্থাৎ তাদের মধ্যে যে হিংসা, মারামারি, রাগ, যুদ্ধ ইত্যাদি যেন হঠাৎ করে কোনো এক দুঃস্বপ্নে সব ভেঙে চুরমার হয়ে গেছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। আরে তাহলে শেষ পর্যন্ত কোন সেই কর্কট পশু, সেই বিকৃত পশু, যার আবির্ভাবের সময় শেষ পর্যন্ত এসেই গেল, তাহলে স্লাচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, যে কিনা এসেছে কোথায় যাচ্ছে, এবং এসে কোথায় যাচ্ছে না, বেথেলামের দিকে নিচু হয়ে সেই বিশ্রী চেহারা নিয়ে হেঁটে যাচ্ছে, যে কিনা জন্ম নিতে, বেথেলহাম শহরের দিকে সেই পশুটা জন্ম নিতে সে হেঁটে চলেছে। তো এখানে কবি বলতে চাইছে, দেখো স্পষ্টভাবে, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে চারিদিকে অরাজকতা, যেই অরাজকতায় মানুষের যে রক্তপাত, সেটাকে কবি কি বলেছেন, যে কেউ আসবে এই রক্তপাতগুলো বন্ধ করবে, কারণ এবং তখনই কবি বলছেন দিস সেকেন্ড গেম, অর্থাৎ যীশু খ্রিস্টের যে দ্বিতীয়বার প্রত্যাগমনের
প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছেন যে হ্যাঁ যীশু খ্রিস্ট এবার আসবে কোনো এক রূপ নিয়ে, এসে এই সমস্ত রাগ, হিংসা, যুদ্ধ, দ্বন্দ্ব সব কিছু এবার সব কিছুকে ধ্বংস করে দেবে, এবং যারা ভালো মানুষ তাদেরকে তিনি তার সম্পূর্ণ রিওয়ার্ড, অর্থাৎ ভালো মানুষের যে ভালো পাওয়ার যোগ্য, ভালো সম্মান পাওয়ার যোগ্য সেটা দেবে, এবং খারাপদের তিনি অবশ্যই শাস্তি দেবেন। এবং এটা যখন আশা করছেন, হঠাৎ করে কবির মানুষ চোখে একটা মূর্তি ভেসে এলো। সেই মূর্তিটা কি? স্পিরিটাস মান্ডি। অর্থাৎ স্পিরিটাস মান্ডি হচ্ছে এখানে মান্ডি যে ফিগার, বডিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে না ইজিপ্টে থাকা দ্য গ্রেট ফিংস এর সঙ্গে তুলনা করা হয়, যার কিনা দেহটা যেন সিংহের মতো এবং মাথাটা যেন মানুষের মতো। সে এবার জেগে উঠেছে এবং সে সব কিছুকে এবার ধ্বংস করে দেবে, যার মধ্যে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, সে সব কিছুকে ধ্বংস করে দেবে এবং পৃথিবীতে আবার সেই শান্তি ফিরিয়ে আনবে। এবং লাস্টের দিকে কবি কী বলছেন যে তাহলে কি সেই সময় চলে এলো, সেই যে বিশ্রী পশু, সেই কর্কট পশু এবার কি তাহলে বেথেলহেম শহরের দিকে হেঁটে যাচ্ছে তার আবার জন্ম নিতে? তো এই ছিল তোমাদের দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ওয়েটসের। চেষ্টা করলাম মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যে তোমাদের পুরো লাইন বাই লাইন বোঝানোর। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে বা উপকার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।